ইতিমধ্যে সকলেই অবৈধ হয়েছি, তাই না? যে আমাদের সিমলা চামড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব খালিদ হোসেন খান সাহেব আমাদের মাঝে এসে গেছেন এবং তার সফর সঙ্গী হিসাবে অন্য অন্য নেতৃবৃন্দ আছেন। পাশাপাশি এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাদের মাঝে আসেন। সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে করতালির মাধ্যমে অভ্যর্থনা নিয়ে এখন তোমাদের সকলের উদ্দেশ্যে, যেহেতু প্রচন্ড গরম, তো আমাদের মেহমানদের মধ্যে থেকে সকলেই গরমের মধ্যে আসলে কথা বলা ওইভাবে সম্ভব হবে না, সকলের মনে করতে একই কথা হবে। আমাদের সিমলা লগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজহার আলী সাহেব তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজহার ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই প্রথম সভার সম্মানিত সভাপতি উপস্থিত লগদা সিমলা ইউনিয়নের সভাপতি আবহাওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো না, আমি বলবো সভাপতি সাহেবের উদ্দেশ্যে। যেহেতু আপনি আমাদের এই অভিভাবক এই স্কুলের, তাই আমি আশা করবো আমার সহযোগিতা সহ আপনার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি যাতে ভালোভাবে চলে এবং এই প্রতিষ্ঠানে উন্নয়ন করবে, যা প্রয়োজনীয় ব্যবস্থা আমার সাথে সহযোগিতা করবেন। আমি আশা করি আপনি আমার সাথে সহযোগিতা করে আমি আপনার আশা পূর্ণ করবো, এই আশা করে আমি এখন আমাদের কাঙ্ক্ষিত যিনি এই বিদ্যালয়ের কর্ণধার, যার নির্দেশনায় এই বিদ্যালয়টি পরিচালিত হবে সুষ্ঠু সুন্দরভাবে, আজকের এই বিদ্যালয়ের যিনি আমাদের অভিভাবক, বিএনপির শহর বিএনপির সভাপতি এবং আমাদের সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের অত্যন্ত কাছের মানুষ, তার পরিবারের সদস্য হিসাবে সবাই জানে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব খালিদ হোসেন উতান সাহেব তোমাদের উদ্দেশ্যে তার কিছু শুভেচ্ছা বক্তব্য রাখবে এবং দিক নির্দেশনা কিছু বক্তব্য রাখবে। এখন তোমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব খালিদ হোসেন উতান মহোদয়। আজকে সিমলা জামিল মিন্নাসা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক সভার এখানে আমার সাথে উপস্থিত ইউনিয়নের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং আমার স্নেহের ছাত্রী সহ এখানে গোপালপুর থেকে আগত আমার সাথে সকল নেতৃবৃন্দ যারা এসেছে তাদের সহ এখানে উপস্থিত অত্র বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ভাই বোন বললাম, ভাই বোন বলে আমি সম্বোধন করতাম। আসলে আমি তেমন কোন কথা বলবো না। আমি এই বিদ্যালয়ে জানি না কতদিন সভাপতির দায়িত্ব পালন করতে পারবো, তবে যে কয়দিন আছি বা সভাপতির পদ যাওয়ার পরেও যতদিন আমি বেঁচে থাকবো, যদি আমার ক্ষমতায় কুলায়, আমার স্বার্থে কুলায়, আমি একটি জিনিস এই বিদ্যালয়ের জন্য করব, আর সেটি হলো এই বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের পরিবারে যদি ন্যায়সঙ্গত কোনো সমস্যা হয়, সেই ন্যায়সঙ্গত সমস্যা ইনশাআল্লাহ সমাধান করার জন্য আমি চেষ্টা করব। পাশাপাশি এই বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, তাদেরও ব্যক্তিগত কোন দল দেখবো না, কোন দল দেখবো না। আমি দলের বাইরেও এটা আমার
এটা আমার পারিবারিক একটা পরিবার। এই শিক্ষা প্রতিষ্ঠান, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন পারিবারিক সদস্য বলে আমি নিজেকে আজকে থেকে মনে করব। যতদিন বেঁচে থাকবো আমি অবশ্যই এই স্কুলের একজন, আমি এই স্কুলের পরিবারের একজন সদস্য হিসাবে নিজেকে দাবি করব। আর যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা কর্মচারী এবং ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকের সকল ন্যায়সঙ্গত সমস্যার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে এই স্কুলের উন্নয়নের জন্য আমি মন প্রাণ থেকে সত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি। এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে সাথে নিয়ে, এই স্কুলের যারা শিক্ষক রয়েছে, প্রধান শিক্ষক রয়েছে, তাদেরকে সাথে নিয়ে যাতে আমি আমার দায়িত্ব পালন করতে পারি, তার জন্য সকলে দোয়া করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মহোদয়ের সকল সঙ্গী যারা আছেন সকলকেই যদিও কথা বলার আসলে গরমের মধ্যে সুযোগ হলো না, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আরেকটি খবর তোমাদের মেসেজটা তোমাদেরকে, আমাদের এই নবনির্বাচিত এই নতুন কমিটির যিনি সভাপতি, তোমাদের সকলের জন্য মিষ্টি আনছেন, সকলের জন্য। এই জন্য সভাপতি মহোদয়কে আমাদের বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আশা করি যে ধরনের নির্দেশনা আসবে ওই নির্দেশনা মেনে সকলেই মিষ্টি গুলা নিবি, অংশগ্রহণ করবে মিষ্টি, ঠিক আছে সুশৃঙ্খল। আর সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্বে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং আছে, মিটিংয়ে শেষে আমাদের সভাপতি মহোদয় চলে যাবেন। আমরা আশা করব বিদ্যালয় এটা থেকে আপনি আমাদের অভিভাবক, সমস্ত দায়িত্ব। আপনি একটা কথা বলেছেন যে আপনি সভাপতি থাকেন বা না থাকেন, তবে সরকারের বিধিবিধান অনুযায়ী সবকিছু চলে। যতদিন আমরা এখানে আসছি, আমরা আপনাকে পাইছি, আমরা সকলে আনন্দিত। আমরা আশা করি যে সরকারি বিধিবিধান মেনে আপনার যদি সম্ভব হয় আপনি এই প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব আপনি নিবেন। আর আজকে থেকে সমস্ত দায়িত্ব আপনার কাঁধে আমরা দিয়ে দিলাম। আপনি যখন কথা বলছেন যে সভাপতি হিসাবে থাকি আর না থাকি, পরিবেশ পরিস্থিতি কি হবে সেটা তো আমরা জানি না, কারণ সরকারের যে বোর্ডের যে প্রজ্ঞাপন আসে, প্রজ্ঞাপন এক সময় একরকম থাকে। আপনি না থাকলেও এই প্রতিষ্ঠান আপনার নিজের, আপনি এই পরিবারের সদস্য, সেটা আমাদের আপনি পরিবারের সদস্য গ্রহণ করে নেবেন। আরেকটা বিষয়, এই প্রতিষ্ঠানটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নারী শিক্ষার জন্য। এখানে দুইটি প্রতিষ্ঠান পাশাপাশি তখন চলতো, আসলে এইভাবে চলে না। দুইটা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে, এখন তো আসলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন তো একটি সন্তান। তারপরে আবার যারা ভালো ভালো ছেলে সন্তান, যারা একটু ভালো সচেতন অভিভাবক, তাদের ছেলে মেয়ে কোথায় যায়, ভালো স্কুলে চিন্তা করে যায়। এখানে যারা সবাই অবহেলিত, অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল না। তো আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার যত প্রকার অনুদান সুযোগ সুবিধা থাকে বিদ্যালয়ে এটা আপনি দেখবেন। পাশাপাশি 2012 সাল থেকে এই বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু হয়েছে এবং কারিগরি শিক্ষাও চালু হয়েছে। কারিগরি শিক্ষার দুইটি ট্রেড আছে, একটি কম্পিউটার, একটা পোল্ট্রি। তো বর্তমানে দুইটা কারিগরি যে নন এমপিউ, আমাদের শিক্ষক নাই, আমাদের এই শিক্ষকরাই এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দান করে। আপনি আপনার কাছে প্রত্যাশা থাকবে যাতে কারিগরি অংশটুকু এমপিউ হয় সরকারি নীতিমালা মেনে, সেটা আপনি চেষ্টা করে আমাদের যিনি আগামী দিনের এমপি হবেন আমাদের বিশ্বাস অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, এই গোপালপুর গহপুরের মাটির মানুষের নেতা, তিনি আবার এমপি হবেন এবং মন্ত্রী হবেন, যাতে তার মাধ্যমে এই বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি ঘটে। যদিও এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 73 সালে, তখন এই প্রতিষ্ঠার প্রারম্ভে এই এলাকার মানুষই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছে। সেখানে হাতমারি তালুকদার সাহেব তার মায়ের নামে এই বিদ্যালয়টি করেছেন এলাকাবাসীর অনুরোধে, আমি যেটা রেজুলেশনের মধ্যে পেয়েছি।
তো আগামী দিনে আমি এই কথাটা বললাম যে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব হাতির হাতেমালি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আমার আপনার সহসভাপতি। আমি ক্লাস 9-এ পড়ি, স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাসে আমি সামনে বসছি, আমার হাতের লেখাটা দেখে উনি আমার পিঠের মধ্যে এইভাবে আলতো করে তিনটা খাবার দিছিল, জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি? এক স্যার বললো যে এটা ডাক্তার সাহেবের ছেলে, আমাদের যে সহসভাপতি। আজও সেটা মনে আছে। কাজেই আমি আশা করব সভাপতি মহোদয় সহ আমাদের নবনির্বাচিত কমিটির যিনি এই সম্মানিত অভিভাবক সদস্য আমাদের এখানে উপস্থিত আছেন, তিনি সহ মাঝে মাঝে এবং চেয়ারম্যান সাহেব সহ যারা আছেন নেতৃবৃন্দ পরিদর্শন করবেন, আমাদের পরামর্শ দিবেন। আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে, আমাদের চোখে ধরা পড়ে না, আপনাদের চোখে ধরা পড়বো। আমরা যাতে ওটা সংশোধন করে স্কুলটিকে আসলে মানুষের আদর্শ শিক্ষায় যাতে এলাকার মানুষ শিক্ষিত হতে পারে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, নির্দেশনা দিব, তোমরা শ্রেণী কক্ষে চলে যাবা তোমরা।